তো আজকে আমরা মোটামুটি এটা পার্কিং হলো, এই পার্কিংটা আরো পরে ভালো করে করবো। আর আমরা সকালবেলা যা মুখের অবস্থা, বহুত ভোরে আজকে ওর কাছে এসছি আর কি, মানে তখন কোথায় কটা 7টা, মানে চারিদিক প্রচুর কুয়াশা। সেখান থেকে ও খুব সিনসিয়ার ছেলে, মানে একদম টাইমে পরে উঠে গেছে, একদম পাঞ্চুয়াল। তা তোমার আজকে হচ্ছে কত 3 নাম্বার ক্লাস করা, 3 নাম্বারে ওর তো চালানো আমি সব দেখালাম আর কি। এবার তোমার কি ফিল হচ্ছে সেই প্রথম দিন আর এই 3 দিনের মাথায় বলো? না না, অনেক কনফিডেন্সটা বেড়েছে। বাট আমাকে ওই মানে যেটা ক্লাচ আর থ্রটেল ম্যানেজমেন্ট, ওটা আমাকে নিজেকে প্র্যাকটিস করে করে শিখতে। আজকে 2 ঘন্টা আমরা প্র্যাকটিস করলাম, হ্যাঁ ওটা আরও করতে হবে। আর এই যে আজকে যেমন ওর একটু এখানে যেমন গাড়ি বের করা, তারপর গাড়ি পার্কিং করাটা একটু ডিস্টার্ব হলো, এরই আবার একদম কমপ্লিট ভিডিও একটা বানাবো, ওই পার্কিং করবো একদম এখান থেকে বের। ওদের যেমন এই জায়গাটা না খুব ক্রিটিক্যাল পজিশন, এই যে খুব ক্রিটিক্যাল পজিশন, এই যে এইসব জায়গাগুলো হেভি ক্রিটিক্যাল, ঠিক আছে? এখান থেকে যেমন বের করা, তো যাকে পরে আবার দেখাবো। আর সবে তো শুরু হলো আর কি, এখন অনেক ক্লাস বাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। দেখো, সবার ফার্স্ট তুমি যখন ওই যে গেট থেকে ঢুকছো, তোমার ধরো এখান থেকে আমরা ঢুকবো, তাহলে তোমার পেছনের চাকা তুমি যদি এই লেভেলে থাকো, যে কোনো টার্নিংয়ে, ধরো যে কোনো টার্নিংয়ে তুমি যদি ক্লোজে থাকো, তোমাকে দেখবে সামনের চাকাটা একটু অপোজিট সাইডে করতে হয়, তারপরে ঢুকতে হবে। সেটা কেন? সেটা মানে অপোজিট সাইডে করি বলে আমরা বাঁ দিকটাকে বেরিয়ে যেতে পারি, হ্যাঁ, স্পেসটা পাবে। এবার তাহলে এখন তোমার যে পজিশান, তোমাকে এই দিকে আসতে হবে, ভালো করে বুঝে নাও। দিয়ে একটা ভেতরে একটা ফিল রাখবে যে, হ্যাঁ দাঁড়া, মাটির দিকে চোখ রাখবে না, ভেতরে ফিল রাখবে যে আমি কতটা কাটিং করলে আমার পেছনের চাকাটা ঠিক এখানে গিয়ে উঠবে। একটা আইডিয়া করে, এবার সেন্স নিয়ে আসো। এইবার সামনের চাকাটা, হ্যাঁ এই তো বুঝেছে এবার, ব্যাস ব্রেক। এবার সামনের চাকা, শুধু সামনের চাকা না, সামনের চাকার সাথে পেছনের চাকাটাও সোজা হয়ে উঠবে, ঠিক আছে? যে কোনো টার্নিংয়ে এরকমভাবে কাজ করতে হয় পার্কিংয়ে, হ্যাঁ, মানে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমার পেছনের চাকাটা উঠবে কিনা। এবার আস্তে আস্তে নাও। তো ফ্রেন্ড, এইটা হচ্ছে আমাদের পার্কিং করা, কিভাবে আমরা গাড়ি পার্কিং, মানে এক একজনের এক এক রকম পজিশান। এবার দেখো পজিশান, দেখো, দেখলে একবারে গেল না, ঠিক আছে? এবার তুমি আমি করছি, একবার দেখে নাও আমারটা, ঠিক আছে? করে দাও, বন্ধ করে দাও, হ্যাঁ স্ট্যান্ড দিয়ে দাও, যেরকম পজিশান আমি ঠিক করে নেবো, স্ট্যান্ড দিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ না, তুমি আসো এদিকে, দিয়ে ক্যামেরা করো, এই ভিডিওটাই তুমি জাস্ট দেখে নেবে, ব্যাস, তাহলে তোমার কাজ হয়ে যাবে। জায়গাটা আবার কম হয়ে গেছে, নিজে দেখলে বোঝা যাচ্ছে। তাহলে আমি আগে তোমার পজিশনটা করে যাবো। তুমি ছিলে এরকম, হ্যাঁ, এই দেখো, আমরা এরকম করে এরকম যেতে পারবো না কোনো তাহলে কি করতে হবে, আমাকে দূরে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমাকে যখন ওখান দিয়ে ঢুকবো, একটু দূরে করে ঢুকবো। আচ্ছা, এই দিকে চলে আসো, হিসাবটা কি করছি, পেছনের চাকাটা হিসাব, পিছনে চলে আসো। সামনে তো আমি জানি চলে যাবো, এটা আমি শর্টকাট করে দিলাম। একবার প্র্যাকটিস করি।
কাজ করতে হবে। এই যে তোমার এই ফ্ল্যাটের এই কোণ, এইটা যাচ্ছে কি, ঠিক আছে, এই যে এই কোণ। এবার ওই ফিলটাকে আমি কেমন রাখছি, আমি দেখছি ওইটা বেরাচ্ছি না। দেখো না অ্যাটিটিউডটা দেখো, এই পিছনটা দেখি। জাস্ট ওইটা আর এটা হচ্ছে না, এই 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 এবার ব্রেক চিপে চিপে স্লোপিং হচ্ছে, হ্যাঁ, ব্রেক চিপে পা নিচে, তার মানে হাতে ব্রেক ইউজ করছে। এই এটা আমাদের মানে দেখো স্লোপিংয়ে দাঁড়িয়ে, আর দুটো পা দেখো, এই যে দুটো দাঁড়িয়ে, হ্যাঁ, তো দিয়ে দাঁড়িয়ে। কি সুন্দরভাবে বেরিয়েছে। এটা ওখান থেকে আমার দিচ্ছি দেখো। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার করো একবার তুমি নিজে। এই যে পজিশনটা কেমন দাঁড় করিয়ে দিলাম, এবার করো আবার এখান থেকে ঢুকিয়ে দাও। তুমি তুমি একবার দরকার একটু ব্যাকে নিয়ে যাও, আর নাহলে এইটুকু করে নাও, ভিডিও তো থাকছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে ঢোকাও। ওই যে সেই সিস্টেম হাতের, বুঝেছো তো, প্রেশারটাকে রেখে দিতে হবে, আর ব্রেকটা ধরবে, স্লোপিং হবে কেন, তুমি যেখানে যাবে ওখানেই থাকবে একবারে। হ্যাঁ, ওই যে রেসটাকে ছেড়ে দেবে না। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, চলো। সেই উঁচু থেকে নিচু, এই নিচু থেকে উঁচু, প্রেশারটা রাখবে, ব্রেক রাখবে, হাতে ব্রেক। হ্যাঁ চলো, হ্যাঁ চলো, গড়াতে দিচ্ছ কেন, গড়িয়ে যাচ্ছে, দূর পাগল, তুমি ওইটা ছাড়লে ব্রেক ছেড়ে দিচ্ছে, গড়াচ্ছে তো। আস্তে আস্তে চলো, আমি তো তো ফ্রেন্ড, আজকে আমরা মোটামুটি এই যে আমাদের সোদপুর, এটা এইচবি টাউন আর কি, এটা এখানটা আমাদের কন্ট্যাক্ট হয়েছে, তাই আমরা গত 3 দিন ধরে এখানে আসছি, মানে আজ 3 দিন আর কি। তো আজকে একদম 7টা, মানে এত কুয়াশা আর কি এখানটা, মানে কিছু দেখা যাচ্ছে না, তবুও আমাদের স্লট যেমন টাইমিং যেমন বুকিং থাকে, আমরা সেই টাইমে একদম পৌঁছাই। তো এই ছেলেটিও দারুণ মানে শিখছে আর কি, খুব ভালো শিখছে। ওর যে হান্টার বাইক আছে, সেই হান্টারেই ও মানে ক্লাস করছে আর কি। প্রথম দিন এর একটা ভিডিও আমি দেখিয়েছি। ফার্স্ট ডে আমরা অ্যাকচুয়ালি কী হয়, আমাদের এখানে আমাদের হচ্ছে নিউ ব্যারাকপুর ট্রেনিং সেন্টার। তো নিউ ব্যারাকপুরে এসে যারা শিখতে পারেন তো ঠিক আছে, আদারওয়াইজ আপনার যদি 4 চাকা থাকে, আপনার যদি স্কুটি বাইক যদি থাকে, তো আমাদের এখান থেকে ট্রেনার যায়, ঠিক আছে, ট্রেনার পাঠায় বা আমি যাই, কেউ না কেউ যাবে। এবং তার অনেক রকম সিস্টেম আছে আর কি, মানে আমাদের সেন্টার থেকে যদি আপনার এলাকা যেমন 30 মিনিটের মধ্যে হয় আর কি, বা 15 মিনিটের মধ্যে হয়, যদি 1 ঘন্টার পরে হয়, তো এই হিসাবে মোটামুটি আমাদের ফিজটা আমরা সেট আপ করি আর কি। আমাদের এখানে আসলে যেমন সে রেটটা আমাদের সবাই জানে আর কি, যেমন আমাদের বাইক আমরা 2500 টাকা নতুন আপডেটে নিচ্ছি, আর 4 চাকা 3500 টাকা নিচ্ছি নতুন আপডেটে। তো কী হচ্ছে, এবারে গেলে যদি 30 মিনিটের মধ্যে হয়, আমরা মোটামুটি একটা প্যাকেজ আছে আমাদের, যে 30টার একটা প্যাকেজ, ঠিক আছে, মানে 30 ক্লাস 1 ঘন্টা করে আপনি পাবেন। কিন্তু এক দিন আপনাকে 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে, 1 ঘন্টা করে হবে না। তো এই যে 2 ঘন্টা করে প্র্যাকটিস 30 দিন, যে একদম এনাফ টাইম। তো এতে আমরা কি করছি, এতে আমরা স্টুডেন্টকে কি করছি, যেমন যারা 4 চাকা করে আর কি, তাদেরকে নিয়ে আমরা যেমন স্কনে যাচ্ছি, দীঘা যাচ্ছি, দীঘা যেমন দিনে দিনে ফিরে আসা যাচ্ছে, তো তার একটা যেমন আলাদা স্লট আছে, যেমন আপনি 30টা যেমন 15 দিনে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের প্রথমে আমরা যেমন বেসিক করাই, বেসিকের পরে আমরা কিছু টেকনিক স্কিল করাই আর কি, তারপরে আমরা রোডে নিয়ে যাই। রোডে গিয়ে আপনার যেমন হাই রোড, কনজেস্টেড এরিয়া, এগুলো সবই কভার আপ হয়।
আর 30টা ক্লাসের যে প্যাকেজ রয়েছে, চাইলে আপনারা আরও অনেক ক্লাস নিতে পারেন আর কি। এবার দূরে দূরে যেমন দীঘা গেলে একদিনেই 12টা মানে 12 ঘন্টা চলে যায়, এরকম ব্যাপার আর কি। আমরা দিনে দিনেই ফিরে আসতে পারি। তো কেউ যদি শান্তিনিকেতন, কেউ হয়তো পুরুলিয়া, এরকম দূরে দূরে যদি কেউ এরকম মানে শিখতে চান আর কি, সে বাইক নিয়েও আমরা অনেক দূরে দূরে যাই আর কি। তো সেই 30টা প্যাকেজের থেকেই কাউন্টিং হয়ে যাবে, মানে পার ডে 2 ঘন্টা না হলে আমাদের হবে না আর কি। মানে যেদিনই যাব 2 ঘন্টা, আর এমনি আদারওয়াইজ আমরা গেলে 2 ঘন্টা করে 5 দিন আমরা ক্লাস করাই আর কি। 5 দিনে এনাফ হয়ে যায় আর কি, কোনো অসুবিধা নেই। এছাড়া আরেকটা প্যাকেজ আছে যেমন 30টার প্যাকেজ, ঠিক আছে। তো যারা এরকম শিখতে চান তো কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের বুকিং চলছে, মানে গিয়ে যেখানে আমরা করাচ্ছি আর কি। মানে আপনার এলাকাতে আর কি। যেমন আমরা এখান থেকে নিউ ব্যারাকপুর থেকে টালিগঞ্জ যাচ্ছি, দমদম যাচ্ছি, ব্যান্ডেল যাচ্ছি, তো সেই এলাকায় গিয়ে আমরা শিখিয়ে আসছি। তো আপনারা আপনাদের এলাকায় যদি শিখতে চান তো কন্ট্যাক্ট করতে পারেন, আমার व्हाट्सएप नंबर দেওয়া থাকলো। तो फ्रेंड इस वीडियो में और कुछ नहीं बोलना है, मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक का शुभ रात्रि एंड गुड नाइट। এই দেখো এটাই ভুল। আমি দেখছি তুমি এটা হাফ হাফ টিপছো, বললাম না একদম ফুল, একদম মানে যখন ফুল, আর সাথে সাথে ওটা অ্যাক্টিভিটি হলে কী হবে, ওটা যখন ফুল চিপছো এটা তাই এটা কমাবে। এই এই হচ্ছে হাতটা, মানে ওটা দিচ্ছ আর এটা মানে কমছে আর কি, আবার ওটা ছাড়ছো এটা দিচ্ছ। এই হ্যাঁ 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 ফুল, ওটা যখনই যা হবে ফুল চিপে দেবে। এবার রাস্তাঘাটে একটু আপ ডাউন করতে গেলে তখন 19-20 করছো, কিন্তু বাকি টাইমে তুমি ফুল।